উপনিষদ কাকে বলে? উপনিষদ হল বৈদিক সাহিত্যের জ্ঞানকাণ্ড এবং হিন্দু দর্শনের সর্বোচ্চ আধ্যাত্মিক গ্রন্থসমূহ। উপনিষদ শব্দটি সংস্কৃত উপ প্লাস নি প্লাস সদ ধাতু থেকে গঠিত। এর অর্থ হল গুরুর নিকটে বসে পরম বা গুপ্ত জ্ঞান অর্জন করা। উপনিষদে মূলত ব্রহ্ম, আত্মা, সৃষ্টি, কর্ম, পুনর্জন্ম, মোক্ষ এবং জীবনের চরম সত্য সম্পর্কে গভীর দার্শনিক আলোচনা করা হয়েছে। এ কারণেই উপনিষদকে বেদান্ত বলা হয়, কারণ এটি বেদের শেষ অংশ এবং বেদের সারতত্ত্বের প্রতিফলন। উপনিষদের প্রধান উদ্দেশ্য হল মানুষকে আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভের পথ দেখানো। এখানে বলা হয়েছে, মানুষের প্রকৃত পরিচয় তার দেহ নয়, বরং তার অন্তর্নিহিত আত্মা, যা চিরন্তন, নিত্য ও অবিনশ্বর। সেই আত্মাই পরম ব্রহ্মের সঙ্গে অভিন্ন। আত্মা ও ব্রহ্মের এই একত্ব উপলব্ধি উপনিষদের মূল শিক্ষা। তাই ছান্দোগ্য উপনিষদে বিখ্যাত মহাবাক্য তত্ত্বমসি, তুমিই সেই পরম সত্য, এবং বৃহদারণ্যক উপনিষদে অহং ব্রহ্মাস্মি, আমিই ব্রহ্ম ঘোষণা করা হয়েছে। মুণ্ডক উপনিষদ এ বিদ্যাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, অপরাবিদ্যা ও পরাবিদ্যা। পরাবিদ্যা হল সেই জ্ঞান যার মাধ্যমে অক্ষর ব্রহ্মকে উপলব্ধি করা যায়। আবার কঠ উপনিষদে বলা হয়েছে, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা চিরন্তন, নিত্য ও অবিনাশী। এই শিক্ষা মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে আত্মার অমরত্ব উপলব্ধি করতে সহায়তা করে। উপনিষদে বাহ্যিক আচার অনুষ্ঠানের তুলনায় অন্তরের পবিত্রতা, ধ্যান, সত্য, সংযম, বৈরাগ্য এবং জ্ঞানচর্চার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে যজ্ঞ বা ধর্মীয় আচারের বিরোধিতা করা হয়েছে, বরং উপনিষদ শিক্ষা দেয় যে আধ্যাত্মিক জ্ঞান ছাড়া কেবল বাহ্যিক কর্ম দ্বারা পরম মুক্তি অর্জন সম্ভব নয়। প্রচলিত মতে উপনিষদের সংখ্যা 108। তবে আদি শঙ্করাচার্য 10টি প্রধান উপনিষদের ওপর ভাষ্য রচনা করেন। এগুলোর মধ্যে ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য, তৈত্তিরীয়, ঐতরেয়, ছান্দোগ্য এবং বৃহদারণ্যক উপনিষদ বিশেষভাবে উল্লেখযোগ্য। সুতরাং উপনিষদ হল এমন এক অনন্য আধ্যাত্মিক ও দার্শনিক সাহিত্য যা মানুষের আত্মপরিচয়, পরমাত্মার উপলব্ধি এবং মোক্ষলাভের পথ নির্দেশ করে। হাজার হাজার বছর ধরে উপনিষদের জ্ঞান মানব সভ্যতার আধ্যাত্মিক চিন্তাকে সমৃদ্ধ করে আসছে এবং বর্তমান যুগেও এর শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।